আমরা কেন করি? সমস্যায় পড়ে করি। ফলস্বরূপ আবর্জনা হিসাবে আমরা এক্সট্রিম প্লেজার, চরম আনন্দকে আবর্জনা হিসেবে পাই, যেটা আমাদের প্রয়োজন নেই। এই সমস্যা সকল মানুষের, বিশেষত এবং খুব বিশেষত পুরুষদের এবং ক্ষুদ্র অংশে স্ত্রীদের। সকালে উঠে দাঁড়িয়ে গেল, যখনই শুতে যায় দাঁড়িয়ে যায়, করে দিলে নর্মাল হয়ে যায়। রিওয়ার্ড হিসেবে ক্লান্তি পায়, রিল্যাক্সেশন পায়, চিড়বিড়ানি থেকে রিল্যাক্সেশন। তো এগুলো তো সমস্যাই না, আমাদের শারীরিক অস্থিরতা, সেটা দূর করার জন্যই তো আমরা হস্তমৈথুন করে থাকি। মনে মনে কোনো স্ত্রীর বক্ষদেশ কল্পনা, স্তন কল্পনা, তার সেক্সুয়াল বডি পার্টগুলো কল্পনা করা। আমি কোনো বডি পার্টের নাম নেব না, যেগুলোকে আমরা এক একজনের তার পারসেপশন, দৃষ্টিকোণ এক ধরনের। মূলত যেগুলো আমরা সকলেই জানি, পর্নোগ্রাফি দেখলেই আমরা তার একটা মাইন্ডসেটটা বুঝতে পারি। এইগুলো আমাদের ইনফ্লুয়েন্স করে হস্তমৈথুন করতে। এটা আবার সমস্যা বটে, তার সেই সমস্যার গার্বেজ হিসেবে আমরা কি পাই? চরম আনন্দ, যেটা আমরা অস্থিরতার জন্য, দূর করার জন্য যেটা করলাম, সেইটাতে আবার আনন্দ পেয়ে গেলাম। তাই প্রতিবার হয়তো ভাবি যে করা উচিত নয় ভেবেও শরীরকে রিল্যাক্স রাখার জন্য করতে গিয়ে আমরা আনন্দ পেয়ে যাই, ভুলবশত, অনিচ্ছাকৃত। তাই হস্তমৈথুনকে বেশি এন্টারটেন করতে নেই, যেটুকুতে আমাদের এক্সট্রা যে বর্জ্য পদার্থ, যেটা আমাদের কি বলে, আমাদের বডি পার্টের নামগুলো আমার জানা নেই, তো টেস্টিকেল থেকে যে এপিডার্মিস না কি বলে, যেখানে সঞ্চিত হচ্ছে আমাদের সিমেন, এবং সেখান থেকে বেরিয়ে যে আমাদের গ্রন্থিতে আসছে, সেখানেও একটা যে সঞ্চয় হচ্ছে বেরিয়ে, এবং সেখানে কিছুদিন অন্তর বলে যে কতদিন হয়ে গেলে সেইটা আবার তরল জলে পরিণত হয়, এবং সেইটা যখন নতুন অবস্থায় বা পরিণত অবস্থায় সেটা সাদা থকথকে পদার্থ হয়ে থাকে। তো এইগুলো আমাদের শরীরে একটা ডিস্টারবেন্স তৈরি করে, যার জন্য আমরা কী করি? হস্তমৈথুন করতে বাধ্য হয়ে পড়ি।
এটা একটা ন্যাচারাল প্রসেস হলেও আমরা না করেও সেটাকে কন্ট্রোলে রাখতে পারি, করা যায়, সেটাও বলা হয়েছে যে কিভাবে আমরা হস্তমৈথুন না করেও আমাদের লাইফস্টাইলকে সাধারণ নর্মালাইজ রাখতে পারি। প্রথমতই যে আমাদের এখান থেকে যে কি হয়, যে রাত্রেবেলায় হয়তো বেরিয়ে যাবে, প্যান্ট ভিজে যাবে, বিছানা ভিজে যাবে, সেই ভয়ে আমরা বাথরুমে কাজ আমাদের মৈথুন করে আমরা রিল্যাক্সে, যেমন যার পদ্ধতি সেইভাবে এক একজনের ইউনিক সব পদ্ধতি আছে, তো সেইগুলো একটা পার্ট অফ দ্য প্রবলেম। আবার সেটাকে আবার কখনো আমরা ফ্যান্টাসাইজ করে ফেলি, সেটাকে বিনোদিত করতে পারি বা এন্টারটেইন করে থাকি, যেটা আমাদের কখনোই উচিত নয়। ভিজুক না প্যান্ট রাত্রে, কী আছে অসুবিধা, প্যান্ট বদল করে নেব, বাড়িতে বুঝলেই বা লজ্জা পাওয়ার কী আছে। বাড়িতে বড়রা সবাই জানে যে এই বয়সে কি হয় অসুবিধা, এবং কি প্রবলেম আমাদের মনের মধ্যে চলে, তাই আমাদের হয়তো ধারণা থাকে যে লজ্জা বোধ থাকে, সেই লজ্জাটা আমাদের ত্যাগ করা উচিত। প্যান্ট ভিজলে ভিজবে, পাল্টে নতুন প্যান্ট পরে নেব। বিছানা ভিজলে ভিজবে, একবার ভিজবে, দুবার ভিজবে, কতবারই ভিজুক, এখান থেকে করে নেওয়া সম্ভব। কিন্তু হস্তমৈথুনের মধ্যে আবার আনন্দ রয়েছে, তাই আবার না করলে শরীরে একটা এনার্জি পাওয়া যায়, করলে শরীর ক্লান্ত হয়ে ওঠে একটা সময় পরে। যুবক অবস্থায় তো বোঝা যায় না, বয়স যত আস্তে আস্তে বেশির দিকে যায়, ততই এটা বেশি করে অনুভব করা যায়। সাধারণত স্ত্রীদের এগুলো কল্পনা করে, অপোজিট যে এগুলো ইম্যাজিন করে, এইসবগুলো যে করার, আমি কিভাবে করে কি না করে, এগুলো তো সকলেই জানে। তো এগুলো উচিত নয় কি না বটে, সেটা পরের ব্যাপার। এটা যে একটা সমস্যা, আমি সেটাই বলতে চাইছি। এবং কার কি ধরন, কে কীভাবে এটাকে সলিউশন করে, কার সমাধান কি, সেটা আমি জানি না। কিন্তু এইটাকে একটা কিভাবে ফেস করতে হয় তার একটা কনসেপ্ট আমি দেওয়ার চেষ্টা করি। এছাড়া আমাদের এই পর্নোগ্রাফি, এগুলোকে দূরে থাকা, এগুলো তো আগেই বলেছিলাম। শুধু পর্নোগ্রাফি নয়, আমাদের যে সেক্সিজম থেকে দূরে থাকা, কাম উত্তেজক দৃশ্য, এটা বলছে যে কাম উত্তেজক দৃশ্য থেকে আমাদের সতর্ক থাকা উচিত। তো বাইরে এখন তো দেখতে গেলে কাম উত্তেজক দৃশ্য তো আমাদের প্রকৃতিতে, আমাদের সমাজেই ব্যাপক হারে রয়েছে। যে নারীদের যে পোশাক, সেই পোশাক দেখলেও তাদের কাম তৈরি হয় শরীরের মধ্যে।
এবং আমাদের মনে আছে কলেজে কিছু ছেলে তারা কী করতো,